আয়েশা, কোথায় গেলে? সকাল সকাল গেল কোথায় বউটা? ঘরে তো কোথাও দেখছি না। তাহলে বাইরে গেল নাকি? ওই তো আয়েশা, কি হলো? ওভাবে বসে কাঁদছো কেন? বুঝেছি, নতুন বিয়ে হয়েছে, বাড়ির কথা মনে হয়, খুব মনে পড়ছে তাই না? এ কি, এ কি করে হলো? বিশ্বাস করো, এসবের আমি কিচ্ছু জানি না। সকালে ঘুম থেকে উঠেই আয়নায় দেখলাম আমার অত সুন্দর ধবধবে সাদা ৩২টা দাঁত একটাও নেই। হায় হায়, এখন আমি মানুষকে নতুন বউকে দেখাবো কি করে? বিশ্বাস করো, আমার দাঁত নিশ্চয়ই চুরি হয়েছে। যা বলছো বুঝে শুনে বলছো নাকি? মাথাটা গেছে? দাঁত কি কখনো চুরি হয়? তাহলে আমার এত সুন্দর দাঁত কোথায় যাবে? কোথায় আর যাবে? সবই তো হাড়ে হাড়ে বুঝতে পারছি। তোমার বাবা মা নিশ্চয়ই আমার কাছে তোমার বয়স লুকিয়ে রেখেছিল, আর এদিকে তোমার বয়স বেড়ে তোমার দাঁত পড়ে গেছে। এসব তুমি কি বলছো? বিশ্বাস করো, আমার বয়স অত না যত বয়সে মানুষের দাঁত পড়ে যায়। রাখো তোমার বিশ্বাস। আজই আমি তোমার বাড়িতে খবর পাঠাচ্ছি, তারা এসে তোমাকে নিয়ে যাবে। যত সব। এ আমার কি সর্বনাশ হলো! দাঁতের জন্য আজকে আমাকে আমার সংসার হারাতে হবে। হায় হায় হায়! আজ আবার একটা নতুন দাঁত পেয়েছি। বেচারা নতুন বউ হয়তো বুঝতেই পারেনি কে ওর দাঁত চুরি করেছে। আজ দেখব পেতনি আর ডাইনি আমাকে কেমন কথা শোনায়। এমন সুন্দর দাঁত আছে নাকি ওদের? পেতনি, শাকচুন্নির কি হয়েছে? খুব তো দেখছি সকাল থেকে হেসেই চলেছে। হে ডাইনি, আমিও তো তাই দেখছি। তা আবার কোন নতুন দাঁত পেল নাকি? পেতেও পারে। চল চল গিয়ে দেখি। আর যদি সেই দাঁত ওর মুখে ঠিকঠাক না বসে, তাহলে কিন্তু খুব মজা হবে। হি 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 হি। তা যা বলেছিস, শাকচুন্নিকে খেপিয়ে যা মজা, তা কোনো হাড় খাওয়াতেই হয় না। ঠিক বলেছিস, চল যাই, চল চল চল। শাকচুন্নি, খুব দাঁত কেলাচ্ছিস। তা ওই দাঁত কতক্ষণ টিকবে? কেন, তোদের বুঝে খুব হিংসে হচ্ছে? হিংসে? তোর ওই নকল দাঁতে? শোন শোন, আমাদের ওই নকল দাঁতের দরকার পড়ে না। আমাদের কাছে দাঁত আছে। আমরা তোর মতোই দাঁত ফোকলা না। তা যা বলেছিস পেটনি, ওই নকল দাঁত দিয়ে আমরা কি করব? আমাদের কি নিজেদের দাঁত নেই নাকি? বুঝি বুঝি, নিজের দাঁত যতই থাকুক, এমন সুন্দর মানুষের মতো দাঁত তো আর তোদের নেই। কি আর করবি বল? গেল গেল, শাকচুন্নির দাঁতগুলো সব খুলে পড়ে গেল। কি রে শাকচুন্নি, কি যেন বলছিলি? তা কোথায় গেল তোর শখের দাঁতগুলো? ইয়ে মানে ছি ছি, ওই ফোকলা দাঁতে আবার অমন করে হাসিস না তো। সত্যি, তুই শাকচুন্নি জাতের একটা কলঙ্ক। শাকচুন্নি হয়েছিস ঠিকই, কিন্তু দাঁত দিয়ে মাছের হাড় কাটা জীবের মুরদি নেই। ঠিকই বলেছিস পেটনি, ও আমাদের বংশের সব অহংকারই নষ্ট করে দিল। চল চল, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। কি যে আনন্দ লাগছে, আজ ওটাকে আবার শায়েস্তা করেছি। সত্যি, ওর মুখটা দেখে আমার যা হাসি পাচ্ছিল। আহারে বেচারা শাকচুন্নি। বাদ দে তো ওই দাঁত ফোকলার কথা। দূর, এবারও ওদের কাছে মুখটা নষ্ট হয়ে গেল। একটা দাঁতও আমার মুখে ঠিক করে বসাতে পারলাম না। এবার একটা শক্তভক্ত কিছু করতে হবে, নইলে এভাবে আর শাকচুন্নি জীবন চলছে না। কি হয়েছে ভাবি? আয়নাতে কি দেখে এমন মিটমিট করে হাসছো? না না, কি দেখব? বুঝেছি, তুমি নিশ্চয়ই নিজের দাঁত দেখছো। তোমার বাবা তোমার একদম ঠিক নাম দিয়েছে। তোমার দাঁতগুলো খুব সুন্দর, আর ঠিক তেমনি সুন্দর তোমার হাসি। কি হচ্ছে? রান্নাঘরে এক গাদা কাজ ফেলে এসে এখানে নিজের হাসির গুণগান শোনা হচ্ছে? আহা মা, তুমি এভাবে কেন বলছো? আমি তো ভাবির প্রশংসা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুইও তো এখন আমাকেই কথা শোনাবি। সব তো ওই বউয়ের শিক্ষা। মা, কি হচ্ছে এসব? কেন, ওই দাঁত দেখে আর ওই হাসি দেখে পাগল হয়েই তো আমার ছেলে ওই গরিব ঘরের মেয়েটাকে এখানে এনে রেখেছি। কোথায় ভেবেছিলাম বড়লোক ঘরের মেয়ে আনবো বউ করে, সাথে কত টাকা কত গয়না আসবে। তা না, কোত্থেকে একটা ফকির নিয়ে এসে জুটেছে। এসব বলবেন না মা, আমার বাবা খুব গরিব। আপনারা তো সব জেনেই আমাকে ঘরে এনেছেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো জেনে শুনে এনেছি, সবই ছেলের জন্য। এখন কথা না বাড়িয়ে যাও, রান্নাঘরের কাজগুলো সারো। যত সব। কিছু মনে করো না ভাবি, আসলে মা একটু এমনই। তবে কথা যতই কড়া বলুক, মনটা কিন্তু খুব নরম।
তুমি মায়ের কথায় কিছু মনে করো না। তিন্নি, আমি মায়ের কথায় কিছু মনে করিনি। তাছাড়া মা তো ভুল কিছু বলেনি। আমার বাবা তো সত্যিই অনেক গরিব। তোমার ভাইয়া চাইলেই আমার চেয়ে ভালো কাউকে বিয়ে করতে পারত। আরে ছাড়ো তো, টাকাই সব নাকি? তাছাড়া বড়লোক বউ হলেই তো আর তোমার মতো লক্ষ্মী বউ হতো না, আর তার এমন সুন্দর হাসিও হতো না। কি যে বলো না, তুমিও খুব লক্ষ্মী। এবার আমি যাই, অনেক কাজ পড়ে আছে। না, এভাবে তো আর চলছে না। এবার একটা হেস্তানা তো করতেই হবে। আমি এবার জিনের বাদশার কাছে যাব। একমাত্র তিনিই আমাকে সঠিক উপায় বলতে পারবেন। ওই তো জিনের বাদশার গুহায় আগুন জ্বলছে। তার মানে জিনের বাদশা এখন ওখানেই আছে। এক্ষুনি আমায় ভেতরে যেতে হবে। কে কে এসেছে আমার গুহায়? কার এত বড় সাহস আমার অনুমতি ছাড়া আমার গুহায় প্রবেশ করেছে? ক্ষমা করবেন বাবা, আমি শাকচুন্নি। দূরের তালগাছে আমার বাসা। বড় বিপদে পড়ে এসেছি। আপনি ছাড়া আমার যে রক্ষে নেই বাবা। আয় ভেতরে আয়, আমি তোকে ক্ষমা করেছি। বল এবার কেন এসেছিস এত দূরে? কিসের অভাব তোর? বাবা, সে অনেক বড় কাহিনী। এই দেখুন, শাকচুনি হয়ে আছি ঠিকই, অথচ আমার দাঁতগুলি নেই। এই দুঃখ আমি কোথায় রাখি? এই ফোকলা দাঁত দেখে সব পেতনি ডাইনি খুব হাসাহাসি করে বাবা। আহা, কাঁদছিস কেন? কাঁদিস নে, একটা মানুষের দাঁত লাগিয়ে নিলেই তো হয়। সে চেষ্টা কি আমি করিনি বাবা? কত মানুষের দাঁত কপাটি খুলে নিজের মুখে সাঁটলাম, তবুও একটা দাঁতও ঠিকঠাক বসলো না। আপনি আমার দাঁত জোগাড় করে দিন। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি দেখছি। আহা, কি সুন্দর দাঁত, আর কি সুন্দর হাসি। হ্যাঁ, এই সেই মেয়ে। একমাত্র এর দাঁতটা যদি নিতে পারিস তবেই তোর মুখে ঠিকঠাক বসবে। এবার যা দেখি, আমাকে আর জ্বালাস না তো। সত্যি বাবা, আপনি সত্যি বলছেন? হ্যাঁ, এবার যা দেখি, আমার রক্তপান করার সময় হয়েছে, আমাকে আর জ্বালাস না তো। যাচ্ছি আমি বাবা, আপনি আমার বড় উপকার করলেন। খোকা, এসেছিস তুই? যা, ফ্রেশ হয়ে আয়, এক্ষুনি খাবার দিচ্ছি। আর হ্যাঁ, তুমি অমন করে কি দেখছো? যাও, অনেক কাজ পড়ে আছে, তা করে এসে খাবার খাবে। আহ মা, কি বলছো? ও আমার সাথে একসাথে খাবার খাক না, তারপর না হয় কাজ করবে। দেখ খোকা, আমাকে কিছু বলতে আসবি না। তোর অনেক পাগলামো সহ্য করেছি। ফকিরের ঘরের মেয়েটাকে ঘরে এনে তুলেছিস। এবার আমার যা ইচ্ছে তাই করব। কিন্তু মা। একদম চুপ। দাসীকে যতই রাজপ্রাসাদে তোলা হোক না কেন, দাসীকে দাসীর মতোই রাখতে হয়। তাকে কখনো মুকুট পরিয়ে রানীর মর্যাদা দেওয়া যায় না। ধুর, ভালো লাগে না। আমি আর কিচ্ছু বলছি না, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। কি হলো? ওখানে দাঁড়িয়ে চোখে গঙ্গা যমুনা বইয়ে কি লাভ? তার চেয়ে বরং যাও, পুকুরে গিয়ে বাসনগুলো মেজে নিয়ে এসো। আর হ্যাঁ, সকালে যেসব কাপড় কেচেছো, একটারও তো নোংরা যায়নি। সেগুলো আরেকবার কেচে আনো, তারপরই তোমার খাওয়া। মা, তুমি কিন্তু একটু বেশি বেশি করছো। কি বললি? নতুন বউ বাড়িতে আসায় তোরও দেখছি খুব চোপা পেরেছে। আর তুমি এখনো দাঁড়িয়ে আছো? এই তো মা, আমি এক্ষুনি যাচ্ছি। মনে কত আনন্দ আজ। আজ আমি ঠিকঠাক দাঁত পাবো। তার আগে ওই মানুষের বাচ্চাটাকে আমায় খুঁজে বের করতে হবে। এই তো আমার বাঁ হাতের খেল। ওই তো সে মানুষের বাচ্চাটা। যাক, ভালো জায়গায় পেয়েছি, আশেপাশে কেউ নেই। আমি আর কত কষ্ট পাব? সে ছোট্টবেলায় মাকে হারিয়েছি। সৎ মা আমাকে অনেক কষ্ট দিয়েছে। ভেবেছিলাম বিয়ের পর শাশুড়িকেই মায়ের মতো পাবো, কিন্তু কই, এই বড় লোকের সংসারে আমি যে খুব নগণ্য। তাই তো নিজের স্বামীও আমার হয়ে একটা কথাও বলে না। না, শুধু এই রূপ, দাঁত আর হাসির জন্য সে আমায় বিয়ে করেছে। রূপ দিয়ে আর কি হবে? সুখই তো পেলাম না।
আহারে, মানুষের বাচ্চাটার দেখছি খুব কষ্ট। এত সুন্দর চেহারা, এত সুন্দর দাঁত নিয়েও বেচারির কত দুঃখ। এতদিন খালি পেটে থেকেছি, ভেবেছিলাম শ্বশুরবাড়িতে এলে হয়তো খেতে পাবো ঠিকঠাক, কিন্তু এখানেও শাশুড়ি এসে একইভাবে রাখছে। এর চেয়ে আমি গরিব ঘরে গেলে নুন ভাত খেয়ে একটু সুখ পেতাম। ওর দাঁত তো আমি নেবই, কিন্তু তার আগে ওর মুখের হাসি ওকে ফিরিয়ে দেব। যাই, চটপট ওর ভিতর ঢুকে যাই, তারপর ওর শাশুড়িকে মজা দেখাবো। হে হে হে, এবার এই মেয়েটার শ্বশুরবাড়ির লোকগুলো বুঝবে জ্বালা। এ কি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? সব কাজ হয়ে গেল? না, খেতে পেয়েছে তাই খেতে এলাম। খেতে এলে মানে? তাহলে এগুলো কে করবে? কেন, আপনি তো আছেন। আমি যতদিন ছিলাম না ততদিন তো এসব কাজ আপনিই করতেন, তাই একদিন করলে আপনার হাত খসে যাবে না। কি বললে? তোমার এত বড় সাহস, তুমি আমাকে দিয়ে এসব এঁটো বাসন মাজাতে চাও? দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি মজা। ওরে বাবারে, আমার হাতটা এমন অবশ হয়ে গেল কেন? এ কি হলো আমার? ঠিক হয়েছে, আমার গায়ে হাত তুলতে চেয়েছিলেন না? এবার বুঝেন মজা। কি বললি? হায় হায়, আমার হাতটা তো একেবারেই অকেচো হয়ে গেল। ওরে বাবারে, এখন তো শুধু হাতটা অকেচো হয়েছে। আমার সাথে লড়তে এলে এক এক করে সারা শরীর অকেচো হয়ে যাবে। আমি ঘরে গেলাম, আমার খাবারটা যেন ওখানেই পৌঁছে যায়। হায় হায়, এ আমি কি দেখছি? আমি নিশ্চিত এই মেয়ে জাদুটোনা জানে। না না, আমার সারা শরীর অকেচো হলে যে আমি মরে যাব, তার চেয়ে বরং ওকে খেতে দিয়ে কাজগুলো নিজেই সেরে ফেলি। শাশুড়িটাকে এমন শিক্ষা দিয়েছি, ও আর কখনো তোকে কিছু বলতে আসবে না। কে তুমি? আর কেন এবার তুমি আমার শরীরে ঢুকেছ? তোর এই সুন্দর দাঁত কপাটে নিতে আমি তোর কাছে এসেছিলাম, কিন্তু তোর দুঃখ দেখে আমার খুব মায়া হলো। তাই নাকি? বেশ, তো নিয়ে যাও আমার দাঁত। এই দাঁতের জন্যই তো আজ আমাকে আমার বর পছন্দ করে বাড়িতে নিয়ে এসেছিল। তারপর থেকে একটা দিনও আমি সুখ পাইনি। আরে ধুর পাগলি, কাঁদিস না। আরে বউটা আবার ঘরের ভিতর কার সাথে কথা বলছে? ব্যাপারটা তো ঠিক সুবিধের মনে হচ্ছে না। ওরে বাবা রে, শাকচুন্নি, এই জন্যই বউটা তখন অমন জাদু করেছিল। এবার কি হবে? কাঁদবো না তো কি করব? সবই আমার কপাল। মা মরার পর সৎমা আমাকে অনেক অত্যাচার করেছে। ভেবেছিলাম বিয়ের পর নিজের মা পাবো, কিন্তু কই, শাশুড়ি তো আমাকে দেখতেই পারে না। আরে ধুর পাগলি, কাঁদিস না। তোর শাশুড়িকে এমন শায়েস্তা করেছি, ও জীবনেও আর তোকে কাঁদাবে না। তুমি আমার শাশুড়িকে কি করেছো বলো আমাকে? কি আবার করেছি? যেই হাত তোর গায়ে তুলতে চেয়েছিল, ওই হাত অকেজো করে দিয়েছিলাম। না না, এ তুমি ঠিক করনি। নিজের মাকে হারিয়েছি সেই ছোটবেলায়। উনি যাই করুক, উনি তো আমার মায়ের মতোই। আহারে, বৌমা আমাকে কত ভালোবাসে, অথচ আমি ওকে কত অত্যাচার করেছি। বেশ করেছি। আবারও যদি তোর উপর অত্যাচার করে, আমি ওকে আবারও শাস্তি দেব। না, দয়া করে আমার শাশুড়ি মাকে তুমি আর কিছু করো না। তোমার দাঁত নেওয়ার ইচ্ছে তো, আমার এই দাঁত তুমি নিয়ে যাও। এতে যদি ওরা আমাকে বাড়ি থেকে বের করে দেয় তো দেবে, তবুও তুমি আমার শাশুড়ি মায়ের কোনো ক্ষতি করো না। না বৌমা, তোমার অমন সুন্দর দাঁতগুলো আমি শাকচুন্নিকে নিতে দেব না। প্রয়োজনে তুমি আমার দাঁত নিয়ে যাও। আমার তো বয়স হয়েছে, দুদিন পর এমনিতেই দাঁত পড়ে যাবে। আরে তুই? হ্যাঁ আমি। আজ তোমার কারণে আমার চোখ খুলে গেছে। এতদিন আমি অন্ধ ছিলাম। এত সুন্দরী লক্ষ্মী বৌমাকে তাই আমি চোখে দেখিনি। আপনি কি বলছেন মা? আমি ঠিকই বলছি বৌমা। তুমি আমাকে মায়ের মর্যাদা দিয়েছ, আর আমি তোমাকে দাসী করে রেখেছি। পারলে আমায় ক্ষমা করো। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি তোমাকে নিজের মেয়ের চোখেই দেখব। সত্যি শাকচুন্নি, তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আজ তোমার কারণে আমি মাকে পেলাম। এখন তুমি চাইলেই আমার এই দাঁত নিয়ে যেতে পারো। না না শাকচুন্নি, তুমি আমার দাঁত নিয়ে যাও। চুপ কর, দাঁত আমার লাগবে না। ওই নকল দাঁত দিয়ে আমি কি করব? যাদের কথা শোনানোর তারা সব সময় শোনাবে, কিন্তু আজ তোদের মিল দেখে যে সুখ আমি পেলাম, তা আমি দাঁত নিয়ে নষ্ট করতে চাচ্ছি না।
কিন্তু আমার দাঁত না হলে যে তুমি আজীবন ফোকলে হয়েই থাকবে। থাকতে হলে থাকবো, তাতে আমার কোনো দুঃখ নেই। তোরা সুখে থাকিস। এবার তাহলে আমি আসি। আর এই যে শাশুড়ি, মনে থাকে জানো, হাসির হাসি যদি ঝাপসা হয় তাহলে কিন্তু না শাকচুন্নি, এ নিয়ে তুমি একদম চিন্তা করো না। ওর হাসির আমি খুব খেয়াল রাখব। রাখতে যে হবেই, ও তো আজ থেকে আমার মেয়ে হয়েই থাকবে। বেশ বেশ, তাহলে চললাম আমি।